হ্যালো। হ্যাঁ মানফুজ বাবা, বড় হইছো, যে কোনো কাজ ভাইবে চিন্তে করো, বুঝছো? আমি ভাইবে চিন্তা করবো। আমি আপনার আপনার লাবণীর কোনো দোষ নাই। সে এত বড় নির্যাতন করে আমাকে আমাকে আমার দাড়িগুলো টাইমে খেয়ে ফেলছে। আমাকে তো সকালবেলা মাথা আর কোথায় কোথায় মিথ্যে কথা বলে। কত সাম্রাজ্য, কত বড় বড় সাম্রাজ্য পতন হয়ে গেছে রে বাবা। সে তো একটা মেয়ে মানুষ ঘরের মধ্যে থাকে, তাই না? সে তোমার রাগ করুক দাগ করুক যাই হোক। সে যেখানে সে সেখানে চলে যাচ্ছে। আমার তো স্বাধীন, তাকে বলছি আমি তুমি ঘরের মধ্যে থাকো। বউতে বউতে যদি কেউ রে মারে, তাহলে এই কথা কি মানুষের কাছে বলা যায়? এগুলো মানুষ বলে? আমি ঘুমের পরে আমার দাড়ির চাইনা সব খেয়ে ফেলছে। আমার আইপি ক্যামেরা ঘরে লাগাইছি। আপনারা যে আমাকে আমার নামে কেস দেবেন, আমাকে যন্ত্রণা দেবেন আমি জানি। এই জন্য আইপি ক্যামেরা লাগায় রাখা হচ্ছে আমার ডায়েরির সাথে। কি হবে সে সব অলরেডি আমার কম্পিউটারে। তোমার 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 বিরুদ্ধে এত অভিযোগ কেন, তাই বলো? যে এত এত মানুষ এত অভিযোগ করে কেন? আমার বিরুদ্ধে কে কে অভিযোগ করছে বুঝতে পারবেন আপনি? এই যে মেয়ে মেয়ে মহিলারা আসলেই মানে একটা ঝামেলা হয়। হ্যাঁ। একটা প্রমাণ দেখেন আপনি, একটা প্রমাণ দেখেন। আমার একজন স্টাফ, আমার একজন স্টাফ সব থেকে সিসি ক্যামেরা আসছে। এটা দেখেন আমাকে। না, এই যে শামসুল হক সাহেব তো বললো যে ওনার বিরুদ্ধে বহু অভিযোগ, ওনারা আমি এখান থেকে বের করে দিছি। হ্যাঁ। ওনার 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 ফার্স্ট টু লাস্ট সব জায়গায় মানে সব কলঙ্কে ভরা, এগুলো কথা কেন বলে? আমার ওই যে শামসুল হক সাহেব বললো যে হ্যাঁ ওরা ওরা আমি ভুল মনে করছিলাম। হ্যাঁ, নিজের নিজের ছেলের মতো ভাই মনে করে এই করছিলাম। শামসুল হক সাহেব, শামসুল হক সাহেব বাড়ি করে দিয়েছি আমি বিকেলে হয়ে গেছি। না, সে সে ভিখারি না রে বাবা, টাকা পয়সা সব বড় না, টাকা পয়সা সব না। না না, আমার কথা শামসুল হক সাহেবের পুরো বিল্ডিং চেয়েছি আমি। না, মনে করো শামসুল ওকে বাইর করে দিয়েছি না, আমি চলে আসছি। হয়তো শামসুল বলেন না, শামসুল হক সাহেব আমাকে বাইর করে দিয়েছে না, আমি চলে আসছি। আইসে পুরো বিল্ডিং নিচ্ছি, জমি কিনছে 2.5 কোটি টাকার। মেডিকেল ভিসা করছি। তুমি খালি টাকার কথা বলো বাবা, টাকা পয়সা তো দুনিয়ায় পড়ে থাকবে। শামসুল হক ছেলে যে 2 বার করে ধরা পড়লো। শামসুল হকের ছেলে যে 2 বার করে ধরা পড়লো, থানায় গেল, সেটা বলেন। আরে পুলিশের ওই যে আইজি, এই যে বেনজির সাহেবের তো কোটি কোটি টাকা আছে, কিন্তু তো সম্মান তো সব শেষ, মান সম্মান তো আর থাকলো না। শামসুল হক সাহেবের, শামসুল হক সাহেবের ছেলে, শামসুল হক সাহেবের ছেলে যে সেটা বলুন তো। না, তুমি একবার বলো শামসুল হকের কথা, শামসুল হকের সাহেবের কথা, তারপরে ছেলের কথা, দারোয়ানের কথা, তারপরে আশেপাশে আশেপাশে। শামসুল হক সাহেবের ছেলে যে ওই যে একবার মেয়ে কেলেঙ্কারিতে বাঁধলো, একবার ছেলে কেলেঙ্কারিতে বাঁধলো, এগুলো রিপোর্ট আছে, সংবাদপত্রে আছে, এগুলো বলেন। আর ওই এলাকায় চর বলে, এলাকায় সবাই তাকে কেউ ভালো বলে, শামসুল হক সাহেবকে এলাকার একটা লোক ভালো বলে। আপনি কার থেকে সত্য নিতে যাচ্ছেন? আপনি এলাকায় আসবেন, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, কাউন্সিলিং আছে, এদের কাছে আমার সত্য নেন। আপনি তার থেকে সত্য জমা নেবেন আপনি। এবং বর্তমানে আমি যে বাড়িওয়ালা আছি, এই বাড়িওয়ালার থেকে নেন। ওরা এক এক ঝামেলা, ওরা এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে দেখে, এক একজনের কাছে এক এক ধরনের ধারণা। আপনি এমন লোকের কথা বলছেন যে লোক থেকে এলাকায় না, এলাকায় তার সে সাধারণ কেলেঙ্কারিত জড়িত এবং তাকে গলা মালা পড়াইয়া সারা এলাকায় ঘুরেছে। এই লোকের কথা বলেন কেন? না, এখন যদি মানভুজ, যদি তোমারে কেউ প্রশ্ন করে যে তোমার বউ তোমারে মারছে বা তোমার দাড়ি ধরে মারছে, তাহলে এটা কি লজ্জার ব্যাপার না? বর্তমানে আপনি কি জানেন যে পুরুষ নির্যাতিত সমাজ চলতেছে? ও আমাকে প্রতিদিন 10 লাখ টাকা করে চাই কেন? তোমার তোমার মান ইজ্জত কি থাকবে বলো? তোমার মান ইজ্জত কি থাকবে? আমি আমেরিকা 5 বছর ভিসা নিয়ে দিচ্ছি। আর সে যে খারাপ, সে যে খারাপ, সে যে তুমি তো মনে করো, সে যদি খারাপ হয়, লাবণী যদি খারাপ হয়, তাহলে তো তুমি সেটা প্রমাণ করতে পারবে না। আমার প্রমাণ দরকার নেই। আপনারা বাংলাদেশে কি করবেন? আমার প্রতিষ্ঠা হয়রানি করবেন, হয়তো এখন প্রতিষ্ঠায় আসবেন, এটাই করবেন। কিন্তু তোমার 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 বিপক্ষে তো অনেকেই কথা বলবে না। ওই যে মনে করো শামসুল হক সাহেব সহ ওই এলাকার যত এলাকার যত লোকজন আছে, সবাই তো তোমার বিপক্ষে কথা বলবে না, সে কি করবে না? শামসুল হক সাহেব আমার বিরুদ্ধে কি কথা বলবে?
ওই এলাকার কমিটি সমিতির লোক যারা আছে সবাই তো তোমার বিরুদ্ধে কথা বলবে। ওই এলাকার কমিটি কে বলবে? ওই কমিটির সম্পর্কে কিছু জানে? শামসুল হক একটা চোর, ও ওইটা তো কেউ বলবে না নে। আপনি কি করতে চাচ্ছেন সেটা বলুন। না বলছি কি যে তোমরা, আমি অশান্তিতে আছি। তুমি এই যে ঠিক মতো ঘরে আসো না, খাও না, এদিক ওদিক থাকো, কোথায় যাও, কি করো? কোথায় যান? আমার পেজ আছে, পেজকে বলেন। আমার দারোয়ান আছে, আমার সিকিউরিটি গার্ড আছে। হ্যাঁ, আমার বলে আমি কোথায় যাই? ওনারা আমার সাথে দুজন লোক সবসময় 24 ঘন্টা থাকে, তাদের জিজ্ঞেস করেন। আমার ড্রাইভার আছে, ড্রাইভারকে জিজ্ঞেস করেন যে মানুষ সাহেব 24টা ঘন্টা রুটিনটা বলেন, সে কোথায় কি করে। এই কথা কি বলা যায়? বউতে যদি মারে বা বৌদি যদি দাঁড়িয়ে ধরে টানে, তাই না? গার্মেন্টস কর্মীর মতো মনে করে দেওয়া হবে না। আর যেহেতু আমার ফোনটা রিসিভ করে আমার কে, আমার ফোনটা আমার সাথে থাকে দুজন সবসময় লোক থাকে, একজন আর্মি ওয়ারেন্ট অফিসার থাকে, তাই না? ওনাকে নিয়ে দিয়েছি শুধু 23,000 টাকা দিয়েছি কি জন্য? আমি সবসময় আমার সাথে সাথে থাকার জন্য। তা ওনাদের কাছে তো জিজ্ঞেস করেন যে উনি কি কখন কি করে। আপনারা যদি বলেন যে সে একটা অসামাজিক কাজ করে, নারীদের সাথে ঘুরে, নারীদের সাথে হাঁটা মারে, তাহলে 24টা ঘন্টা আমার সাথে যে দুটো লোকটা থাকে, সে দুটো লোকের সাথে কথা বলেন। আচ্ছা মাহবুব, এই পরে কথা বলি, এটা জরুরি কাজ আছে, বুঝছো? পরে কথা বলি, কথা বলা, আমার কথা জবাব দেন আপনি। পরে কথা বলি, পরে জরুরি কাজ। ও ভাইয়া, আপনার সাথে